দেখেন, দীর্ঘদিন ধরে আমাদের অনেক বকেয়া টাকা রয়েছে, আমাদের সাম্মানিক আমরা পাইনি। অর্গানাইজেশন বলেছেন দেবেন, কিন্তু ওই আশাতেই আমরা এতদিন ধরে কাজ করে এসেছি। আমাদের উদ্দেশ্য যে বিগত বেশ 5 থেকে 7 মাস ধরে আমাদের বকেয়া রয়েছে টাকা, যে টাকা আমরা ঠিক করে পাচ্ছি। এই বঞ্চিত রাখার পরেও সামান্যটুকু টাকা দিয়ে দিল আমাদের এতদিন ধরে, তারপরে এই যে 7 মাসের টাকা যে আমরা পাবো সেই টাকাটুকু আমাদের কিন্তু দিচ্ছে না। বেতন বঞ্চনায় জর্জরিত জল জীবন মিশনের কর্মীরা, ন্যায্য পারিশ্রমিকের দাবিতে স্মারকলিপি, নুন আনতে পান্তা ফুরায়। এই করুণ বাস্তবতার মুখোমুখি আজ জল জীবন মিশনে কর্মরত বহু কর্মী। দীর্ঘদিন ধরে এই বেতন বঞ্চনা ও নানা অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি IS এর অফিসে স্মারকলিপি প্রদান করলেন কর্মীরা। এদিন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিপুল সংখ্যক জল জীবন মিশনের কর্মী একত্রিত হন। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করলেও তারা নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের নির্ধারিত বেতন কাঠামো কার্যকর না হওয়ায় কর্মীদের পরিবার আজ চরম আর্থিক সংকটে দিন কাটাতে বাধ্য হচ্ছে। হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির কর্মী তন্ময় সরকার, নিশা কর্মকার ও গোপাল বর্মন জানান, বেতন বৈষম্য, দীর্ঘদিন বকেয়া রেখে দেওয়া এবং এজেন্সির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এতে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সমস্ত বকেয়া বেতন পরিশোধ, সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ও নিয়মিত বেতন প্রদান সহ একাধিক দাবিতে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মীদের স্পষ্ট বক্তব্য, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হবেন। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির যোগাযোগের চেষ্টা করলে তাদের জন্য সতীর্থ উত্তর পাওয়া যায়নি। দেখেন, দীর্ঘদিন ধরে আমাদের অনেক বকেয়া টাকা রয়েছে, আমাদের সাম্মানিক আমরা পাইনি। অর্গানাইজেশন বলেছেন দেবেন, কিন্তু ওই আশাতেই আমরা এতদিন ধরে কাজ করে এসেছি। কিন্তু এখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম আমরা সবাই তো বেকার, আমরা এই কাজ না থাকা মানে আমাদের কাছে আমরা বেকারত্ব হিসাবে রয়েছি। আমরা এই সামান্যটুকু সাময়িকের জন্য আমরা কাজ করছি। তো এবার আমাদের পারিবারিক অবস্থাও সবার অত উন্নত নয়, স্বাচ্ছন্দ্য পারিবারিক অবস্থা কারোই নয়। আর আমাদের অনেক সিএমরা রয়েছে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে শুধুমাত্র ইনকাম সোর্স তারাই, তাদের ইনকামের উপরেই তাদের ফ্যামিলি চলছে। এরকম অনেক পরিবার রয়েছে, অনেকে অবিবাহিত মেয়েরা রয়েছে যারা নিজের খরচ চালানোর জন্য, নিজের সম্মানটুকুর জন্য কাজ করছে। অনেক হাউসওয়াইফ রয়েছে যারা তাদের পরিবারকে হেল্প করার জন্য এবং নিজের সামান্য খরচাটুকু চালানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘ 7 মাস যাবৎ আমাদের কোনো সাম্মানিক আমরা পাইনি। তার জন্য আমাদের মানে পারিবারিকভাবে এবং মানসিকভাবেও কিন্তু অনেক সমস্যার সমাধান। হ্যাঁ, এই বিষয়ে আমরা অর্গানাইজেশনকে জানিয়েছেন, যার আন্ডারে আমরা কাজ করছি তাদেরকে তো অনবরত জানানো হচ্ছে আমাদের সমস্যার ব্যাপারে। তারা বলেছেন যে টাকা দিয়ে দেবেন, কিন্তু নির্দিষ্ট কোনো কিছু আমাদের কাছে নেই। কবে পাবো, কি পাবো, সেই কিছু আমাদের কাছে কিন্তু নেই। আমাদের প্রায় ডিসেম্বর নিয়ে আমাদের 7 মাস। তো যে বিগত বেশ 5 থেকে 7 মাস ধরে আমাদের বকেয়া রয়েছে টাকা, যে টাকা আমরা ঠিক করে পাচ্ছি না, এবং অর্গানাইজেশনকে বারংবার বলা হয়েছে, কিন্তু তাদের থেকে সেরকম সদুত্তর আসছে না আমাদের কাছে। আর আমাদের যে বিষয় হয়ে আছে যে আমাদের ন্যূনতম একদম কম ন্যূনতমের বেতন দিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা যে গাইডলাইন বা শিডিউল রয়েছে সেই শিডিউলের বাইরে আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এমতো অবস্থাতে তাদেরকে বারংবার বলা হয়েছে, তো তাদের বক্তব্য একটা আইসে এখন পর্যন্ত টাকা পায়নি, যে কারণে তারা দিতে পারছে না। এবার বিষয় হলো যে আইসে যদি 1 বছর জায়গাতে যদি 5 বছর তারা যদি বেতন না পায়, আইসে যদি টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে চলবো, এটা তো তাদেরকে দেখতে হবে। আমরা পিএইচই জল জীবন মিশন ডিপার্টমেন্টের আয়তে কাজ করছি, পিএইচই আইসে হিসাবে। আর আমাদের এজেন্সি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি। ঠিক কি আমরা বিগত 3 বছর ধরে এই যে জল জীবন মিশন যে কাজটা, সেই কাজটা আমরা করে আসছি আইএসএ হিসেবে। আইএসএ হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি। আমরা এটা বিগত 3 বছর ধরে করে আসছি। তো আমাদের হচ্ছে কি আজকে এখানে জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত, মানে সরকার যে হিসাবে টাকা দিচ্ছে, শিডিউল যে আর কি যে পারপাসে এজেন্সি আমাদের টাকা পাচ্ছে, আমাদের এজেন্সি হচ্ছে কি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি, যে হিসেবে টাকা পাচ্ছে আমাদের কিন্তু সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এবার আমাদের এই যে এতদিনের যে বঞ্চিত রাখা হয়েছে বিগত 3 বছর ধরে, এই বঞ্চিত রাখার পরেও সামান্যটুকু টাকা দিয়ে দিল আমাদের এতদিন ধরে, তারপরে এই যে 7 মাসের টাকা যে আমরা পাবো সেই টাকাটুকু আমাদের কিন্তু দিচ্ছে না। আজকে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি আইএসএ কর্মীরা যথেষ্ট পরিমাণে বেতন ভালো পাচ্ছে, শিডিউলের কাছাকাছি পাচ্ছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে এই 3 বছর ধরে
কিন্তু কি আর কি বঞ্চিত রাখা হয়েছে, তার জন্য আজকে আমরা অফিসের কাছে এসেছি যে আমাদের বকেয়া যেন অবিলম্বে পরিশোধ করা হয়। যদি পরিশোধ করা না হয় তাহলে আগামী দিনে কি করবেন? যদি পরিশোধ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।